শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত? কি মনে করছেন এ বাংলার সাধারণ মানুষ? চলুন দেখে নিই তারা কি মনে করেন। ভারত তার ট্রাইব্যুনাল কেসে দেখা যাচ্ছে হাসিনা কিন্তু একখানা তার আগেই প্রত্যর্পণ চুক্তিতে লিখেছিল যে রাজনৈতিকভাবে যদি কোনো দেশ কোনো দেশের মানে লোককে গুম করা হয় বা খুন করা হয় তার প্রত্যর্পণের ব্যাপারে কিন্তু আমরা থাকবো না। দু দেশের মধ্যে এইটা অলিখিতভাবে অনেক দিন আগেই চুক্তি হয়ে গেছে। হ্যাঁ, চুক্তির কারণ অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত, কিন্তু ভারতের কি করা উচিত? ভারতের এক্ষুনি যদি এটা কিন্তু খুব উস্কানিমূলক কথা, ভারতের এক্ষুনি এটাকে এখনকার মতো এটাকে দেখা উচিত যে এটা আরও কত দূর যায়। কেননা হাসিনা সরকারকে এইভাবে ফেলে দেওয়াটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমরা নাক গলাতে চাইছি না। একদম উচিত না, একদম উচিত না। উনি তো ভারতের পক্ষের লোক, আর বাংলাদেশে যেটা হয়েছে সেটা অসাংবিধানিক, সাংবিধানিক তো হয়নি। যদি মানে ভোট করে যদি সরকার আসতো, সেই সরকার যদি ডিসিশন নিত তাহলে আমরা মানতাম। এটা তো এই সরকার তো কি বলে এটা কার্যকারী সরকার, শুধু দেখাশোনা দেওয়া হয়েছে। আর এই 1 বছরের মধ্যে এত কোনো একটা লোকতন্ত্রকে তার কণ্ঠ রোধ করে আর সেখানে ডিসিশনটা হয়েছে। বাংলাদেশে কি শেখ হাসিনা যে পার্টি আছে তাকে তো এখন পূর্ণভাবে মনে হয় এখানে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে তার কথাটা, সে যে একটা গিল্টি বা গিল্টি নয়, তার কথা রাখার তো একটা সুযোগ দিতে হবে। সেই সুযোগটা কি দেওয়া হয়েছে? ভারতের কি উচিত? এখন শেখ হাসিনা যেরকম আছে আমাদের দিল্লিতে সেরকম থাকুক, যখন ওই বাংলাদেশে নতুন সরকার আসবে তখন কথা বলে কি ঠিক সেটা করা উচিত। এবার তো ভারতবর্ষে যে রেখেছে আমাদের পিএম, উনি ভেবেচিন্তে রেখেছেন, ভালো কথা কিছু ভেবে রেখেছেন, তো ওটা ওনার উপর ডিপেন্ড করে থাকে। মানুষের জীবন নিয়ে কি দরকার, ওর থেকে জীবনটা না নেওয়াটাই বেটার। আমার পিএম যা ঠিক করেছে আমি পিএমের সঙ্গে আছি। আমার মনে হয় না, কারণ বাংলাদেশে বিগত দিনে যা হয়েছে তাতে দাঁড়িয়ে এগুলো সমস্ত ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে মিলে এই সমস্ত কাজগুলো করছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় এটা নিয়ে ভারত সরকারের একটু ভাবা উচিত আছে। ঠিক আছে, কারণ যদি এই মুহূর্তে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেওয়া হয় তাতে সমাজের চোখে একটা খারাপ দৃষ্টান্ত দাঁড়াবে এবং সমাজের চোখে একটা খারাপ ভাবনা দাঁড়াবে যে মানুষটা প্রকৃত মানুষের জন্য কিছু কাজকর্ম করেছে বা মুজিবুর রহমানের মেয়ে হিসেবে তিনি দেশের জন্য যেটুকু করেছেন তার সেই অবদানটুকু নিভে যাবে। সেই জন্য বলা যে এটা নিয়ে ভারত সরকারের একটু ভাবা দরকার আছে। ভারতের ওনাকে একটু সাপোর্ট করা উচিত। না, উচিত না, এখানে রাখা উচিত, এবার রেখে এবং মানে পুরো ব্যাপারটা দেখা উচিত যে ঠিক হলো কিনা, আইনটা ঠিকভাবে চালনা করলো কিনা বাংলাদেশ সরকার, দেখে তারপর সেরকম বুঝলে যদি উনি যে দোষী আছে প্রকৃত, তাহলে ওনাকে পাঠানো উচিত। কিন্তু আমার মনে হয় না উনি দোষী আছে, ওনাকে উত্তেজিত করে এই জিনিসটা করা হয়েছিল ওই সময়। এখন দেখা যাক সময় কি বলে, সরকারের ওপর। তো আমার মনে হয় দেখুন, না নেওয়াটাই, না পাঠানোটাই বেটার হবে। কারণ দেখুন, একটা মানে কি কারণে, তো এখনো পর্যন্ত আমি জানি না যে কি কারণে পাঠিয়েছে, কি কারণে ফাঁসির সাজা দিয়েছে, সেটা তো আমার জানা নেই। তো অ্যাজ এ মানুষ অনুযায়ী আমি বলছি যে তার ফাঁসির জন্য সে ওখানে করে বলে দিয়েছে, তো এটা না নেওয়াটাই বেটার হবে, না দেওয়াটা। এর জন্যই বাংলাদেশ ফেরত চেয়েছে না, এইটা দেওয়া উচিত না, দেওয়া উচিত না। আমাদের তো দেশের লোক বাইরে আছে, বিজয় মালিয়া বাইরে রয়েছে না, তবে ওদেরকে তো দিয়ে আসা উচিত। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা ফাঁসির সাজা ঘোষণা করে, সেটা আপনার আমার থেকে ভালো জানবেন। কেন আপনি যদি আপনার ঘরের মধ্যে বিচার করেন যে কোনো নরেন্দ্র মোদীর ফাঁসি হবে, তবে এটা হবে? ও তো ওর বাড়ির মধ্যে হিসাব করে নিয়েছে। তবে আপনি আপনার ঘরের মধ্যে বসে অনেক কিছু করতে পারেন। এবার আমাদের দেশের তো অনেক লোক আছে বিদেশে রয়েছে, তাদের কি হচ্ছে? আপনি এক কথা বলুন, হাসিনাকে ফেরত দেওয়া উচিত কি উচিত না? উচিত না। তবে আমাদের দেশের যারা আছে তাদেরকে বাইরে দেশ ফেরত দিক। ভারত এখন ওদের যা চুক্তি আছে সেই অনুযায়ী সেই করবে, ফেরত দিলে ফেরত দেবে, মারলে মারবে, ওদের ব্যাপার। হ্যাঁ, সেটাই, সে তার ব্যাপারে। তো আমি কেন মরার জন্য কেন ইচ্ছে করবে? লোক রাতে কেন তুলে দিবে? ফেরত দিলেই হবে। ওই দেশের লোক চাচ্ছে তো ফেরত দিবে।
তাকে চাচ্ছে সেই দেশের লোক, তো ফেরত দিলেই হয়ে যাবে। ইন্ডিয়া দিয়ে দিক, ফেরত দিয়ে দিক। বাংলাদেশের যে ট্রাইব্যুনাল আদালত শেখ হাসিনার ফাঁসির সাজা শুনিয়েছে সেটা অসাংবিধানিক বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তারা বলছেন যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউনিশ সরকার শেখ হাসিনার ফাঁসির সাজা শুনিয়েছে। মানবতার খাতিরে ভারতের উচিত শেখ হাসিনাকে দিল্লির উচিত বাংলাদেশ হাতে না তুলে দেওয়া, তাহলে কিন্তু মানবতার একটা বড় অপমানজনক হয়ে উঠবে। ঠিক এই ধরনের মন্তব্য করছেন বেশিরভাগ সাধারণ মানুষ, বেশিরভাগ সাধারণ বাঙালি। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। 2013 বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারত কি শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া থেকে বিরত থাকতে পারবে? কি রয়েছে সেই চুক্তিতে, চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনার বিরুদ্ধে অভিযোগ হিংসায় উস্কানি দেওয়া, হত্যার নির্দেশ এবং দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। বর্তমানে ভারতে রয়েছেন মুজিব কন্যা হাসিনা। তবে বিচারের সম্মুখীন হতে ভারত তাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রসঙ্গত, ভারত বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যার্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। ভারত কি হাসিনাকে প্রত্যার্পণ করতে বাধ্য? বন্দি প্রত্যার্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ট্রাইব্যুনালের রায়ের প্রতিলিপি পাঠানো হলেও ভারত তা মানতে বাধ্য নয়, কারণ আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ তাকে ফেরত পাঠাতে বাধ্য নয়। হাসিনার ক্ষেত্রেও এই আইনের কথা তুলে ধরতে পারে ভারত। কি বলছে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি? 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। তখন কেন্দ্রে মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইউপিএ সরকার, অন্যদিকে ঢাকার মসনদে হাসিনাই। সেই চুক্তিতে বলা হয়েছিল আদালতের রায়ে প্রত্যার্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। এ বিষয়ে সবিস্তার ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল ন্যূনতম 1 বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যার্পণ করা হবে। এও বলা হয়েছিল যে সেই অপরাধকে চুক্তি স্বাক্ষর করা 2 দেশের শাস্তিযোগ্য হতে হবে। অপরাধে প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যার্পণ করা যেতে পারে বলে জানানো হয়। 2016 সালে প্রত্যার্পণ প্রক্রিয়াকে আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। সংশোধিত চুক্তিতে বলা হয় কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যার্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারে তাকে প্রত্যার্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার। কোন কোন ক্ষেত্রে প্রত্যার্পণ হবে না? চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধের যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যার্পণ করা হবে না। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যার্পণ করবে না। হাসিনাকে প্রত্যার্পণ না করার জন্য এই যুক্তিগুলি খাড়া করতে পারে ভারত। হাসিনা নিজেও বারবারই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। বিচারের নামে প্রহসনের অভিযোগও তুলেছেন তিনি। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা একটু নজর রাখবো ভারত বাংলাদেশের দিকে, কারণ শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশ। এবারে শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য ভারত? 2013 প্রত্যাবর্তন চুক্তিতে ঠিক কি বলা ছিল, ঠিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারের স্বাগত। ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য? এই প্রশ্নটার কোনো উত্তরই হয় না, কারণ কোনো সম্ভাবনাই নেই। শেখ হাসিনা এখানেই আছেন, তিনি রাজনৈতিক আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় তাকে দেওয়ার ব্যাপারে ভারত সরকার চিন্তা ভাবনা করবে। প্রথম কথা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জিনিসটা কি খায় না মাথায় মাখে, ওর কোনো বৈধতা নেই বাংলাদেশের বাইরে। 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধী যারা শক্তি ছিল, জামায়াত, আল বাদার, আল শামস, তাদের দোসর, কনস্পিরেটর, তাদেরকে বিচারের জন্য ওটা গঠন করা হয়েছিল। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রণী শক্তি আওয়ামী লীগ, তার নেত্রী মুজিব কন্যা শেখ হাসিনার বিচার করবে তারা। আসলে এটা একটা সুপরিকল্পিত চক্রান্ত।
ইউনুস কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বাটপার। ও বেসিক্যালি দুর্নীতিবাজ, কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মেরেছিল, আর অত্যন্ত শয়তান প্রভৃতির লোক। কিছু কিছু লোক থাকে না, দেহত্যাগ না করলে পদত্যাগ করতে চায় না, ইউনুস হচ্ছে ওই প্রজাতির লোক। ও বাংলাদেশে এসেছে কেন? একটাই কারণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা যাতে মুছে ফেলতে পারে, পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে খতম করতে পারে, মানুষকে ভয় দেখাতে পারে, স্বাধীনতাকামী শক্তি, অসাম্প্রদায়িক শক্তিকে নিপীড়ন করে বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চায়। আগামী দিনেও প্রস্তাব আনবে বাংলাদেশের নাম বদল করে রাখা হোক ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। এত বড় শয়তান, মাতৃজঠরের লজ্জা হচ্ছে ইউনুস। ভারত বাংলাদেশের সম্পর্কের সোনালী অধ্যায় আছে। আমি আওয়ামী লীগের ব্রিফও নিইনি, শেখ হাসিনার ব্রিফও নিইনি, আমি বাস্তবটা বলছি। শেখ হাসিনার যদি বিচার করতে হয়, শেখ হাসিনা নিজেও বলছেন, তাহলে বিচারটা যেন বিচার হয়, তার বক্তব্য জানানোর সুযোগ দেয়া হয়। শেখ হাসিনা অ্যাট্রোসিটিস করার নির্দেশ দিয়েছিলেন কিনা, নির্বিচারে বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন কিনা, সেটা তদন্ত হোক। কোনো লোক দেখানো তদন্ত নয়। বিচারের রায় আগেই ঠিক করা আছে আর লোক দেখানো বিচার করছে, এ তো হতে পারে না, কোনো বৈধতাই নেই। প্রথম কথা, আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বিরোধী ছাত্র আন্দোলন। তারপরে কোটা যখন তুলে নেওয়া হলো, তখন সেটা হাসিনা বিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো। অত অস্ত্র শস্ত্র এলো কি করে? যারা মারা গিয়েছিলেন বিক্ষোভকারীরা বলছে ইউনুসের লোকজন পুলিশের গুলিতে মারা গেছে। আচ্ছা, বাংলাদেশের পুলিশ কবে থেকে ন্যাটো বাহিনীর বুলেট ব্যবহার করতে শুরু করলো? এই প্রশ্নটা বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তুলেছিলেন, এই জাহাঙ্গীর আলম চৌধুরীর আগে যিনি ছিলেন। রাতারাতি ইউনুসের সরকার তাকে অন্য বিভাগে বদলি করে দেয়। ইউনুস বিদেশের মাটিতে বসে পুরো ঘটনাটার প্ল্যান করেছিল। মাস্টার মাইন্ড হচ্ছে ও। কিভাবে ছাত্র জনতাকে খেপিয়ে দেওয়া যায়, কিভাবে তাদের হাতে অস্ত্রের মজুদ ভাণ্ডার পৌঁছে দেওয়া যায়, কিভাবে অর্থের যোগানটাকে স্মুথ করা যায়, এটা ইউনুস করেছিল। তার পুরস্কার স্বরূপ ছাত্ররা ওকে দায়িত্ব দিয়েছে। সেনাপ্রধান রাজি হননি, কারণ ইউনুস একজন পলাতক আর্থিক অপরাধী ছিল। ও জামিনে মুক্ত, ও দখলদার, জোর করে বাংলাদেশের মসনদে বসেছে। ইউনুসের জানা উচিত এক মাঘে শীত যায় না। ওই বাংলাদেশের জনতাই ওর বিচার করবে আইন মেনে, ওকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে। ও এবং ওর জঙ্গি সহযোগীরা দেশ ছেড়ে পালাতে পারবেন না। বাংলাদেশের মানুষই দেখবেন একদিন এদের সব আটকে দিয়েছে। তারাই বলছে আগে বিচার, তারপরে যা হওয়ার হবে। কারণ জুলাই আগস্ট অভ্যুত্থানের পরও তো বহু মানুষ খুন হয়েছে, পুলিশদের খুন করে ওভারব্রিজ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, হিন্দুরা আক্রান্ত হয়েছেন, মাতৃশক্তি অত্যাচারিতা হয়েছে, হিন্দু মন্দির লুটপাট হয়েছে। শুধু হিন্দু কেন, বাংলাদেশের প্রভু এখনো জেলে। বাংলাদেশের স্বাধীনতাকামী অসাম্প্রদায়িক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি বারে বারে আক্রান্ত হয়েছে। বিনা বিচারে বহু মানুষকে জেলে পুরে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টে তাদের 7 খুন মাফ করে দেওয়া হয়েছে। জসিমউদ্দিন রহমানির মতো একটা আন্তর্জাতিক জঙ্গিকে ছেড়ে দিয়েছে ইউনুসের প্রশাসন। এর জবাব বাংলাদেশের মানুষ চাইবে ইউনুসের কাছে। বললাম না, ও শয়তান, শয়তানের বিচার করবে বাংলাদেশের মানুষ। ওর উদ্দেশ্য খুব অসৎ। প্রথম কথা, ও 2 নম্বরই মাল। ওর একটাই লক্ষ্য হচ্ছে ভারতীয় উপমহাদেশের শান্তি সুস্থিতি বিনষ্ট করে বাংলাদেশকে জঙ্গি দেশে পরিণত করা। এর মধ্যে নিশ্চয়ই তাহলে কোথাও কি বিদেশি শক্তি, ভারত, পাকিস্তানের হাত আছে। ইউনুস তো পাকিস্তানের দালাল, পাচাটা। ওকে যারা বসিয়েছে তারা তো মৌলবাদী জেহাদি শক্তি, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি।
জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা ৭১-এর মুক্তিযুদ্ধে পাক সেনাকে সমর্থন করেছিল। ৩০,০০০ বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে রক্তে রাঙা হয়েছিল পূর্ববঙ্গের মাটি। তার জন্য পাকিস্তান ক্ষমা চেয়েছে? চায়নি তো। ইউনুস কি দাবি করেছে? দাবি তো করেনি। তাহলে ইউনুস শাহবাজ শরীফ আর ফিল্ড মার্শাল আসিম মুনিরের কোলে উঠে নাচছে। ও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মনিরপেক্ষ শক্তির শত্রু ও কালো শক্তি, অপশক্তির ঔরসজাত। যতদিন ও দায়িত্বে থাকবে ততদিন বাংলাদেশের পিছনের দিকে হাঁটা কেউ রুখতে পারবে না, এবং অচিরেই পাকিস্তানের মতো বাংলাদেশ একটা দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশের মাটি থেকে জঙ্গিবাদ প্রশ্রয় পাবে এবং জঙ্গিবাদকে তারা এক্সপোর্ট করবে। ইউনুস এটাই চাইছে। এটা করতে দেওয়ার বিনিময়েও সমর্থন পাচ্ছে জঙ্গি জেহাদিদের এবং ক্ষমতায় টিকে আছে। কিন্তু দাদা একটা প্রশ্ন তো আসে, তাহলে ভারত কোন যুক্তিতে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠাবে না? কোন যুক্তি, কোন আইনে? ওই চুক্তিতে পরিষ্কার বলা আছে, যদি যে দেশ যাকে চাইছে সেই দেশের উদ্দেশ্যটাকে বুঝতে হবে। যদি রাজনৈতিক উদ্দেশ্য থেকে পাঠানো যাবে না, বিচারের নামে যদি প্রহসন হয় পাঠানো যাবে না, আর যাকে পাঠানোর কথা বলা হচ্ছে তার মানবাধিকার লঙ্ঘিত হবে না তার গ্যারান্টি দিতে হবে, এবং একই সঙ্গে তার জীবন সংশয়ের যে ঝুঁকি নেই সেটা প্রমাণ করতে হবে। কোনোটাই প্রমাণ করতে পারবে না বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারও জানে, বাংলাদেশ সরকার বলবো না, অন্তর্বর্তী সরকার দখলদার সরকার। বাংলাদেশে কোনো সরকার নেই, নির্বাচনের মাধ্যমে একটা সরকার হবে। সেই সরকারের গণতান্ত্রিক বৈধতা আছে, মানুষের ভোটে সেই সরকার হবে যদি নির্বাচন হয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন ওখানে বাস্তবসম্মত নয়, সেই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। অতএব অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে এটা করেছে, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী একটা হাওয়া তুলতে, কিছু মৌলবাদী, জঙ্গি, জেহাদি, তৌহিদি জনতাকে খেপিয়ে তুলতে। এরাই হচ্ছে ইউনুসের কনস্টিটুয়েন্সি। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তাহলে কি হবে? এখন সর্বনিম্ন তলানিতে। যতদিন না ইউনুসের বিদায় হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার নির্বাচিত হবে, ততদিন সম্পর্ক উন্নতি হবে না। আমরা তো চিকেন নেকের ওখানে সেনা মোতায়েন করেছি, চোপড়া টোপড়ার ওখানে আর্মি ক্যাম্প তৈরি হয়েছে, রাফাল যুদ্ধ বিমান আছে হাসিমারায়, আগরতলার অদূরে কৈলানগরে পরিত্যক্ত একটা বিমান ঘাঁটি ছিল, সেটাকে চাঙ্গা করা হচ্ছে। বাংলাদেশ যদি, এই বাংলাদেশ বলবো না, ইউনুস এবং তার দুর্বৃত্ত সাথীরা যদি ভারতের দিকে চোখ তুলে তাকায় না, ওই চোখ গেলে দেওয়া হবে। পরিষ্কার, বাংলাদেশের অস্তিত্বই থাকবে না হয়তো মানচিত্রে। এই অ্যাডভেঞ্চার যদি ইউনুস একবার করার চেষ্টা করে, কি পরিণতি হবে ও বুঝতে পারছে না। ৮ ঘন্টা লাগবে না বাংলাদেশকে সবক শেখাতে। এটা ভারতবর্ষ, ১৪০ কোটি দেশ ভারতবর্ষ, আর প্রধানমন্ত্রীর নাম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে। পাকিস্তান সেনাপ্রধান বলেছেন প্রয়োজনে আবার অপারেশন সিন্দুর হবে। ৮০ ঘন্টার অভিযানে পাকিস্তানের হাঁটু কেঁপেছে, পারমাণবিক শক্তি। আর বাংলাদেশ এটা কাঙাল দেশ, বিকিরি দেশ, যা ছিল তা ধ্বংস করে দিয়েছে ইউনুস। এখন বলছে চিকেন নেক, ওর এক সহকারী সে বলছে সেভেন সিস্টার নাকি বাংলাদেশের অন্তর্গত। কি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় জনতার, ভারতের রাজনীতিবিদদের? ঘরে ঢুকে মেরে আসা যায়, এই ক্ষমতা ভারতের আছে। ইউনিশ প্রশাসন তারা নির্দেশ দিয়েছে বাংলাদেশের যত সংবাদ মাধ্যম আছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য সংক্রান্ত কোনো খবর যেন প্রকাশ না করা হয়, যদি করা হয় কিন্তু দণ্ডনীয় অপরাধ এবং জরিমানা ঘোষণা করেছে। কতটা ইমানিতে ইউনুস হচ্ছে স্বৈরাচারী, অগণতান্ত্রিক। ও মোটেই গণতান্ত্রিক নয়, ও তো ভয় পাচ্ছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি,
যে কোনো নির্বাচনে 30% ভোট ওরা পায়, তাকে বাদ দিয়েও ভোট করবে। ওই তো লকডাউন শাটডাউন করলো আওয়ামী লীগ, ভালোই সাড়া পাওয়া গেছে। আপনি পুলিশ নামিয়ে সেনা নামিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতিবাদকে কতদিন দমিয়ে রাখতে পারবেন? পারবেন না। শয়তান ইউনূসকেও সাজা পেতে হবে, সেটা জনতার আদালতে হবে, পালাবার পথ পাবেন না। এক বাগে শীত যায় না ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা। শেখ হাসিনার বিরুদ্ধে ওদের যেটা অভিযোগ করছে যে মানবতা বিরোধী অপরাধ, এটাকে মানা যায় কি? কতগুলো অডিও ক্লিপ আর কতগুলো ইনস্ট্রাকশন এটা দিয়ে বলছে। শেখ হাসিনার বিরুদ্ধে তর্কের খাতিরে বললাম শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন, বিচারটা ফেয়ার হতে হবে। তাহলে ইউনূস আর জঙ্গি সাথীরা কি মানবতা বিরোধী অপরাধে যুক্ত নয়? 5ই আগস্টের পর কি হয়েছে বাংলাদেশে? কতজন মারা গেছে? এর বিচারও তো করতে হবে, ছেড়ে দিলে চলবে? হাসিনা চলে আসার পরপর আমরা দেখেছিলাম যে অনেক পুলিশ কর্মীকে, অনেক সাধারণ মানুষকে, আওয়ামী লীগের সদস্যদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেটাই তো বলছে, পুলিশ, আওয়ামী লীগের সদস্য, হিন্দু মহিলারা লাঞ্ছিত হয়েছেন। যশোরেশ্বরী কালী মন্দিরে মা কালীকে প্রধানমন্ত্রী সোনার মুকুট দিয়েছিলেন, কোথায় গেল? চোর ইউনূসের চোরেরা চুরি করেছে। সুদি ইউনূসের গালে গালে জুতো মারো তালে তালে, এই স্লোগানও বাংলাদেশে উঠবে, কারণ দেশটাকে ফোপড়া করে দিচ্ছে। শুধু এলোমেলো করে দিলে ও লুটে পুটে খাবে, ও, ওর পরিবার, ওর সদস্যরা জঙ্গি জিহাদিরা। ইউনূস ডাকাত, বাংলার নতুন ডাকাত মোহাম্মদ ইউনূস। দাদা একদম শেষ আপনার কাছে, এই যে পদক্ষেপ বাংলাদেশ নিল, এর পেছনে কি আমেরিকা থাকতে পারে বলে মনে হয় আপনার? কেউ নেই। আমেরিকা কেন থাকতে যাবে? প্রতিহিংসার বশে ইউনূস করেছে, অশান্তি লাগাতে চায়, ভারতকে প্রভোগ করছে। আবার বলে দিলাম না, অ্যাডভেঞ্চার যদি বাংলাদেশের মাটি থেকে হয়, দেশটার অস্তিত্ব থাকবে। দয়া করে স্বাধীনতা আমরা এনে দিয়েছিলাম, তখন যদি আমরা কোনো সেনাবাহিনী রাখতাম, বাংলাদেশ আজকে আমাদের অংশ হতো। দয়া করে ওদের স্বাধীনতা ভারতবর্ষ দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের আবেগকে সম্মান জানি। এটাই ভারতের নীতি। ভারত সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়। যারা আমাদের সহযোগিতায় স্বাধীনতা পেল, আমাদের খাবে, আমাদের পড়বে, আর আমাদের চোখ রাঙাবে, ওই চোখ গেলে দেয়া হবে বেশি অ্যাডভেঞ্চার করলে। একটা ছোট্ট বিষয় দাদা আমরা আলোচনা আনতে চাইছিলাম, যে দলাই লামাকে আমরা দেখেছিলাম চীনের রক্তচক্ষু উপেক্ষা করে ভারত আশ্রয় দিয়েছিল। দলাই লামা তিব্বতী ধর্মগুরু, তিনি আশ্রয় পেয়েছেন। চীন তিব্বতের স্বাধীন অস্তিত্বকে স্বীকার করে না, দলাই লামাকে তারা ভয় পায়। টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল আছে ধর্মশালাতে। ভারতবর্ষ অতীতে অনেক নেতাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, আফগানিস্তানের প্রেসিডেন্টকেও দিয়েছিল। শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে ভারত ভেবে দেখবে, অসুবিধা কিছু নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় পাইছেন। শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? এই প্রশ্নটা কিন্তু এখন বারবার করে উঠছে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে মোড় নেয়? আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।